যে উন্নয়ন দেখে এসেছি, আজকের উন্নয়নের সঙ্গে তার কোনো সম্পর্ক খুঁজে পাই না। তখন যদি উন্নয়ন 10 হয়ে থাকে, এখন এটা 100 উন্নয়ন। করি না, তার কারণ আপনারা যখনই সাধারণ মানুষের কাছে যাবেন, তারাই বলে দেবেন যে আমরা কি ছিলাম, কি ছিল, এখন আমরা পৌরসভা থেকে কী পাচ্ছি। অর্থাৎ রাস্তা, আলো, জল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকেই আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমার পৌরবোর্ড এবং আমার 25টি কাউন্সিলর সকলে মিলে কাজ করছি। তো সেই কারণে হচ্ছে উন্নয়ন চলমান, উন্নয়ন কখনো থেমে থাকে না, উন্নয়ন আমাদের চলছে। এবং আবাসের সেরা সংবাদ, আবাসন সংবাদ। প্রেক্ষাপটে মানে এখন একটা রাজনীতির যে আগ্রাসন চলছে, তার মধ্যে আপনারা এই যে এত উন্নয়ন করছেন, হ্যাঁ, সেটা এই রাজনৈতিক এই আগ্রাসনকে মোকাবিলা করে কিভাবে উন্নয়নটা করতে পারছেন? এটা প্রমাণিত হয়েছে ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার দলকে কেউ বাদ দেননি, খোলাখুলি কথা বলতে পেরেছেন। এই জন্য সততা চাই, এই জন্য সাহস চাই। তাই আমি তার ভাবমূর্তি কিছুটা নষ্ট হলে হয়েছে বলে মনে হয় না। আমার মনে না মমতা ব্যানার্জির কাজে কোনো ভাবমূর্তি নষ্ট হবে, এটা আমার তুলনা করা যায়। কিন্তু আমি বলছি যে ওনার পুরো দলটার কথা না, দলের বরঞ্চ ভাবমূর্তি ভালো হচ্ছে। যে দলের সর্বোচ্চ নেত্রী তিনি এমন একটা কথা বলেছেন বা এমন তার ব্যবস্থা নিয়েছেন, তার জন্য মানুষ আরও বেশি সমর্থন করছে। দলের কোনো ক্ষতি নেই। আমরা তো চাই যদি আমরা কোনো দুষ্ট লোক থেকে থাকি, দল সেটা তার যথাযথ ব্যবস্থা নেই, তো তাতে দলের ভালো হচ্ছে। আবাসের সেরা সংবাদ, আবাসন সংবাদ।